শ্রেণীর মানুষগুলো জান্নাতে যাবে। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণী। 1 নম্বরে কারাতালিয়াল কোরআন, যারা কোরআন পড়ে, কোরআনের আমল করে, কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের বাগান সাজায়, কোরআনের আইন মানে, ওই মানুষটা 1 নম্বরে জান্নাতি। সুবহানাল্লাহ। কি মানে? কোরআন বলুন তো কি মানে? আল্লাহর কোরআন। কোরআন মানে কোরআন পড়ে, কোরআনের জ্ঞান রাখে, আর কোরআনের পক্ষে কথা বলে। ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা খামসাতিন নাফারিন তালিয়াল কোরআন। আল্লাহ রাসূল 1 নম্বরে তার জন্য ঘোষণা দেয়, ওই 1 নম্বর ওই ব্যক্তিটাই জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাগো ধারণা কোরআন যারা পড়ে মৌলবীরা ভাত পায় না, এরকম আছে কিনা? কথা কোনটাকে কই? মৌলবীরা ভাত পায় না। আর মৌলবী আমার বাবা, আমাদের দেশে তো মৌলানারে মুন্সি কই বেশি না, ঠিক কিনা? কথা বলেন না কেন? একটু ছোট ছোট করে মুন্সি। আরে মিয়া, হাদিসের মধ্যে বলছে পৃথিবীর বুকে সবচেয়ে ধনী কারা জানেন? পৃথিবীর বুকে সবচেয়ে ধনী হলো আলেমরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে ধনী, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন, এরা নবীর দলের মানুষ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মদিনার নবী বলে, ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা খামসাতিন নাফারিন তালিয়াল কোরআন ওয়া হাফিজুল লিসান। 1 নম্বরে জান্নাতে যাবে যারা কোরআন পড়নেওয়ালা, কোরআনের জ্ঞান রাখে, কোরআনের আলেম, কোরআনের আইন মানে, ওই মানুষটা 1 নম্বরে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসাটা দেওয়া ভুল হয়েছে কি? কথা বলেন না কেন? এখানে ছেলেমেয়েরা কোরআনের জ্ঞান অর্জন করে, এর মতো ভালো কাজ আর পৃথিবীর বুকে হয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজনের ছেলেরে ডক্টর পাস করে লন্ডন পাস করে আনছে। কি পাস করে আনছে? লন্ডন। খেয়াল করে বুঝবেন। বাবার মনে খুব আনন্দ, আমার ছেলে আজকে মসজিদে খুতবা দিবে, কারণ বাংলাদেশের পড়া তো তার শেষ। ইমাম সাহেব বলছে, হুজুর আজকে কিন্তু আপনি খুতবা দেন। আমার আশা গো হুজুর, আমার ছেলে খুতবা দিবে। শুক্রবারে মসজিদে খুতবা নিয়ে দাঁড়াইছি, চোখের পানি গাল বয়া বয়া পড়ে। বাবাই বলে, ইমাম সাহেব বুঝে না, এই জন্য প্রতিদিন কান্দে না। দেখছেন কি বুঝছে ভাবে? আমার ছেলে ভালো করে বুঝতেছে, এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ইমাম সাহেব বোঝে না, এই জন্য কাঁদে না। আমার ভাইয়েরা, দিলের কাল লাগে লক্ষ্য করুন। চোখের পানি ছেড়ে বলে, বাবা বাংলাদেশের পড়া পড়াইলা, লন্ডন পড়াইলা, কোনো পড়াই আমার কাজে লাগে নাই। এই কিতাবের ভিতরে যে আল্লাহর গুণগান, এই লেখায় আমার মাথার মেমোরিতে ধরে না, আমি কিচ্ছু বুঝি না। এই কিতাবের ভিতরে যে লেখা, এই খুতবার ভিতরে কিচ্ছু আমি বুঝি না। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই, ডক্টর হবে হবে এটা হতেই হবে, ইঞ্জিনিয়ার হবে এটা হতেই হবে। আমার ভাইয়েরা, আগে ছেলে মেয়েদের অন্তরে যারা কোরআনের নূর আগে ছেলে মেয়েদের অন্তরে লাগিয়ে দেয়, কোরআনের বাণী অন্তরে লাগিয়ে দেয়, আমার আল্লাহ বলে ওই মানুষটা 1 নম্বরে জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাহমুদনগর মাদ্রাসাকে ফলো করব। একটা করে ছেলে, একটা করে মেয়ে আল্লাহ রাস্তায় দিবে, ওরা কোরআন শিখবে, এরা দ্বীন প্রচার করবে, কোরআনের আলেম হবে। এই উসিলা করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে, ঠিক কিনা? কথা বলেন না কেন? কারণ মদিনার নবী মিথ্যা বলে না। রাসূল বলে, মুহাম্মদ হরগজনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগজনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আল্লাহ যাহা বলে এটা জিব্রাইল বলে, আর জিব্রাইল যাহা বলে এটা নবী বলে। আল্লাহর কথার বাইরে আমার নবী এটা কথাও কয় না। সুবহানাল্লাহ। একটা কথাও আল্লাহর কথার বাইরে রাসূল কয় না। আমগোনা গালা তো চার দোহান্দা করে না, আর এত গাল গপ্প পারে না, ঠিক কিনা? কথা বলেন না কেন? রাসূল যাহা বলে আল্লাহর কথাগুলাই বলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
নম্বরে কোরআনওয়ালা জান্নাতি। এই জন্য ভাই বিশেষভাবে অনুরোধ করি, একটা করে ছেলে আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন, মাদ্রাসায় পড়বে, কোরআনের বিদ্যা হাসিল করবে। এই যে ছেলেটা মামুননগর মাদ্রাসায় দিলেন, যদি আলেম হয় তার মা বাবারে আল্লাহ কিয়ামতের মাঠে 60 গজ লম্বা বানাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় গজ লম্বা? 60 গজ। ফেরেশতারা চিনব না, মান হাজার রাজুল, এই ব্যক্তিকে আল্লাহ বলবে চিনো না, এরা হলো আলেমের মা বাবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো আছেন, মাশাআল্লাহ। হ্যাঁ।